রোজ রোজ সংসারের একঘেয়ে কাজ করতে কিন্তু কারোই ভালো লাগে না, আর কাজগুলো করার কোনো রকম ইন্টারেস্টই পাওয়া যায় না। কিন্তু রোজগারের কাজগুলোকে যদি আমরা একটু টিপস বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে, এমনকি তাড়াতাড়িও কাজগুলো আমরা শেষ করতে পারবো। সেই সঙ্গে নিজেদের জন্যও কিছুটা হলেও সময় বের করতে পারবো, এমনই কিছু কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। প্রথম টিপসটি তাহলে দেখে নিই। অনেক সময় আমরা রাতে যে রুটি তৈরি করি, দেখা যায় সবগুলো রুটি খাওয়া হয় না, একটা দুটো রুটি আমাদের থেকে যায়, আর এই রুটিগুলো, বাসি রুটিগুলো একেবারে শক্ত হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু কেউ চায় না। তাই বাসি রুটিগুলোকে আমরা যদি তাওয়াতে আবার গরম করতে যাই, অনেক সময় রুটিগুলো ছিঁড়ে যায় বা আরও বেশি পাঁপড়ের মতো শক্ত হয়ে যায়। তাই কিভাবে এই বাসি রুটিগুলো একেবারে ফ্রেশ টাটকা রুটির মতো নরম করে নিতে পারবো, কোনো রকম রুটিগুলো ছিঁড়বেও না, নষ্টও হবে না, তার জন্য দেখো যেটা করতে হবে, এখানে নিয়ে নিয়েছি আমি ছোট্ট এরকম একটি টিফিন কৌটো। এখানে আমার দুটো রুটি রয়েছে, তাই আমি ছোট টিফিন কৌটো নিয়েছি। তোমাদের বেশি থাকলে তাহলে বড় টিফিন কৌটো নেবে, তার মধ্যে রুটিগুলোকে এইভাবে আমি ভাঁজ করে ঢুকিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি নিয়ে নেব, ঢাকনাটা আটকে নেব, তারপর নিয়ে নেব একটি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে এখানে দেখো আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল। জল দিয়ে টিফিন কৌটোটাকে আমি এইভাবে বসিয়ে দেব, তারপর ঢাকনাটাকে আটকে দেব। এবার আমি প্রেসার কুকারটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব। প্রেসার কুকারটাকে 1 থেকে 2 মিনিট একটুখানি আমরা রাখলেই যখন শিস শিস মতো একটি আওয়াজ উঠবে সিটি ওঠার আগে, তখনই আমরা প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে, আর প্রেসার কুকারটাকে নামিয়ে নেব। তারপর নর্মালভাবে প্রেসার কুকারটা যখন হাওয়াটা বের হয়ে যাবে, তখন আমরা ঢাকনাটা খুলে এই যে আমাদের টিফিন কৌটোটা আছে এটাকে বের করে নেব। আর আমাদের যে রুটিটা আছে না বন্ধুরা, ভাপের কারণে রুটিটা একেবারে নরম হয়ে যাবে, টাটকা ফ্রেশ রুটির মতো তৈরি হয়ে যাবে। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, তোমরাও অবশ্যই অ্যাপ্লাই করো। বাসি রুটি তোমাদের তাহলে আর ফেলতে লাগবে না, যে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা তোমাদের বাসি রুটি। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ। পেঁয়াজের এখানে দেখো ছুরির সাহায্যে আমি ওপরের যে পাতলা খোসাটা হয় সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে আমি ছোট ছোট দুটো টুকরো করে নেব। আর এই পেঁয়াজটাকে আমি কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি সুতো পরিয়ে, সুচটাকে এইভাবে পেঁয়াজের মধ্যে দেখো গেঁথে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজের যে এক একটা করে পাট হয় বা খোলা হয় সেটাকেও ছাড়িয়ে নিতে পারো, আমি আর ছাড়াচ্ছি না। পেঁয়াজের যে স্ট্রং গন্ধ বন্ধুরা, এই গন্ধের কারণে কিন্তু অনেক পোকামাকড়ি আমাদের বাড়ি থেকে দূর হয়ে যায়, বিশেষ করে আরশোলা টিকটিকি। এইভাবে দেখো সুতোটা পরানোর পর আমরা রান্নাঘরে যেখানে আমাদের হুক আছে সেই জায়গাটায় যদি এইভাবে ঝুলিয়ে রাখি, রান্নাঘরের কিন্তু দেয়ালে কখনোই আরশোলা টিকটিকি ঘোরাঘুরি করবে না। অনেক সময় রান্নাঘরে আরশোলা টিকটিকি খাবারের মধ্যে পটি করে দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই এই ছোট টিপস যদি অ্যাপ্লাই করি, রান্নাঘরে কিন্তু আরশোলা টিকটিকি পেঁয়াজের স্ট্রং গন্ধের কারণে আর কখনোই আসবে না। পরের টিপসটি তাহলে দেখে নিই। এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শসা, কিছুটা গাজর। আমরা শসা গাজর কম বেশি প্রত্যেকেই বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে থাকি, কিন্তু বন্ধুরা এর ফলে আমাদের খোসার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ শসা কিংবা গাজর কিন্তু নষ্ট হয়। তাই আমাদের বাড়িতে যে বোতলের এই ধরনের ঢাকনাগুলো থাকে, যে কোনো ঢাকনা, ওষুধের ঢাকনা হোক, এই ঢাকনাগুলোর সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা এই যে শসা গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে খোসা ছাড়ালে খুব তাড়াতাড়িও হয়ে যায়। খোসার সঙ্গে কিন্তু একটু আমাদের যে গাজর কিংবা যে শসার অংশটা থাকে সেটা কিন্তু নষ্ট হয় না। আর দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যেই আমরা কত সুন্দরভাবে গাজর আর শসার খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো বন্ধুরা, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই, সব সময় তো আর ছুরি কাঁচি নিয়ে যায় না, জলের বোতল কিন্তু থাকেই। জলের বোতল ঢাকনা দিয়ে খুব সহজেই করে নিতে পারবে। পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে আলুর খোসা থাকে, এই আলুর খোসাগুলোকে আমরা কিন্তু ফেলে দিই, সেদ্ধ করার আলুর খোসা, এগুলোকে কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এখানে কি কাজে ব্যবহার করব চলো দেখি।
আমাদের বাড়িতে যে এই ধরনের কাচের ঢাকনাগুলো থাকে আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি যখন খাবার দাবার রান্না করি। কিন্তু এই ধরনের ঢাকনাগুলো ব্যবহার করার পর বন্ধুরা দেখা যায় তেল মশলা লাগতে লাগতে একটি লেয়ার তৈরি হয়ে যায়, যেটা সহজে কিন্তু পরিষ্কারও হয় না, আর ঢাকনাটা ধীরে ধীরে দিন যত যেতে যায় আবছা হয়ে যায়। তাই কিভাবে পরিষ্কার করলে ঢাকনাটা নতুনের মতো সবসময় চকচকে থাকবে, এখানে দেখো আলুর খোসাটাকে আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে নিয়েছি, আমি সামান্য পরিমাণ এখানে বেকিং সোডাও দিয়ে নিয়েছি। এই আলুর খোসাটাকে আমি দিয়ে দিলাম, নরম একটি পন্স নিয়েছি। এখানে স্কচব্রাইট ব্যবহার করবে না বন্ধুরা, তাহলে কিন্তু কাচের মধ্যে দাগ পড়ে যেতে পারে। এই ধরনের নরম স্কচব্রাইট দিয়ে যদি আমরা আলতো করে একটু ডলে নিই, তাহলেই কিন্তু আমাদের এই কাচের যে ঢাকনাগুলো আছে না, একেবারে তেল কাস্টে উঠে যাবে, তেলের যে লেয়ারটা থাকে সেটাও উঠে যাবে, এমনকি নতুনের মতো চকচক করতে থাকবে। ফেলে দেওয়া জিনিস দিয়েই দেখো আমরা কত সহজেই সংসারের নানা কাজে ব্যবহার করতে পারছি। প্রত্যেককে যে করতে হবে এই টিপস তা বন্ধুরা নয়, যারা রিইউজ করতে পছন্দ করো জিনিস তারা কিন্তু অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। তোমাদের এই ধরনের কাচের ঢাকনাগুলো নতুনের মতো হয়ে যাবে। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে আমার এই ঢাকনাটি কত সুন্দর পরিষ্কার হলো, দেখো। এই টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। সবার প্রথমে পলিথিনটাকে আমি হাতের মধ্যে এইভাবে পরে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড গ্লাভসও ইউজ করতে পারেন, কিন্তু পলিথিনটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা নানা কাজে ইউজ করার পর এটাকে ফেলেই দিই, তাই এটাকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি। এরপর আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি মোজা এইভাবে আমি হাতের মধ্যে পরে নেব। এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিনগুলো থাকে না, একেবারে নোংরা হয়ে যায়, আর এই বেসিনগুলো কিন্তু আমরা অনেকেই আছি হাত দিয়ে পরিষ্কার করতে ঘৃণা পাই, আর এইভাবে হারপিক দিয়ে পরিষ্কার করলেও বন্ধুরা ডাইরেক্ট কিন্তু হাত দেওয়াও উচিত না, আর দেওয়াও যায় না। তাই বন্ধুরা দেখো, এইভাবে যদি পুরনো একটি মোজা আমরা হাতের মধ্যে পরে নিই, তাহলে কিন্তু এই মোজাটা আমাদের এখানে স্কচব্রাইটের কাজ করবে। কোনো রকম স্কচব্রাইট নেওয়ার প্রয়োজনই নেই, মোজাটা দিয়েই দেখো আমরা বেসিনটাকে কত সুন্দরভাবে এইভাবে ঘষে নিতে পারছি। তাহলেই কিন্তু বেসিনের মধ্যে যত নোংরা রয়েছে সেটাও উঠে যাবে, এমনকি আমাদের হাতে ডাইরেক্ট যে হারপিকটা সেটাও লাগবে না, হাতটাও আমাদের পরিষ্কার থাকবে। আর দেখো আমাদের বেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, নতুনের মতো ঝকঝকে চকচকে করছে। এবার আমি তোমাদের হাতটি খুলেও দেখাচ্ছি। প্লাস্টিক দেওয়ার কারণে আমাদের হাতটির মধ্যে একটু হারপিকও লাগেনি, হাতটিও দেখো একটু ভেজেনি। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। পরের টিপসটি তাহলে দেখে নিই। অনেক সময় আমরা বেলন চাকিতে যখন রুটি বেলি, এইভাবে বেলন চাকিটা নড়ার কারণে আমাদের কিন্তু রুটিটা পারফেক্ট গোল হয় না। তাছাড়াও বেলন চাকির দেখো আটাটা কিন্তু এইভাবে বাইরে পড়েও আটাটাও নষ্টও হয়, এমনকি জায়গাটাও নোংরা হয়। তাই বন্ধুরা, যাতে আটাও নষ্ট না হয়, আমাদের কাজটাও বেঁচে যায়, কমে যায়, আর আমাদের রুটিটাও পারফেক্ট গোল হয়, তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটি পেপার আমি এইভাবে পেতে নেব, তার উপর বেলন চাকিটা রাখবো। এর ফলে কিন্তু বেলন চাকিটা আমাদের স্লিপ কাটবে না। আর এই পেপার দিয়ে যদি তারপর বেলি, যে আটাটা পড়বে সেটা পেপারের উপর পড়বে, জায়গাটাও নষ্ট হবে না, আটাটাও আমরা আটার কৌটোর মধ্যে রেখে দিতে পারবো, নষ্ট হবে না। তাহলে বন্ধুরা তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। দেখো কত সহজেই আমরা রুটিটা বেলে ফেলতে পারছি, আমাদের বেলন চাকিও নড়ছে না, আটাটাও কিন্তু আমাদের ডাইরেক্ট কিচেন স্ল্যাপে পড়ছে না। টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। পরের টিপসটি তাহলে দেখে নিই। এই ধরনের যে আমাদের জুয়েলারিগুলো হয়, আর্টিফিশিয়াল জুয়েলারি, আমরা প্রত্যেকেই আমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরে থাকি, কিন্তু অনেক সময় অনেকেরই যে সমস্যাটা হয়, অনেকক্ষণ এই ধরনের জুয়েলারিগুলো পরে থাকার কারণে কানটার ছিদ্রটার জায়গায় ব্যথাও করতে থাকে, ফুলে যায়, অনেকের তো পেকে গিয়ে পুজো জমে যায়। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সামান্য একটি কানের পরার জন্য আমাদের বড়সড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু আমরা কানের পরা তো আর ছাড়তে পারি না, তাই বন্ধুরা কানেরটা পরার আগে আমাদের বাড়িতে যে রসুন থাকে, এই কানেরটার গুজির জায়গাটা এইভাবে রসুনের মধ্যে যদি একটুখানি ঢুকিয়ে কয়েক সেকেন্ড রেখে দিই, তাহলেই বন্ধুরা রসুনের যে রসটা এই গুজির সঙ্গে থাকবে, লেগে থাকবে, যার কারণে কিন্তু বন্ধুরা আমাদের কানের যে ছিদ্রটা জায়গাটা আছে ব্যথাও হবে না, ফুলেও যাবে না, এমনকি পুজ হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। এর ফলে কিন্তু বিষ ব্যথা কমাতেও সাহায্য করে। ছোট্ট টিপস, ভীষণ উপকারী, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। তাহলে চলো পরের টিপসটি আমরা দেখি।
দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো টুপি থাকে, যে অনেক সময় হয় টুপিটা নষ্ট হয়ে গেছে কিংবা আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, টুপিটার কোনো কাজেই লাগছে না। এই টুপিগুলোকে কিন্তু আমরা এমনিভাবে রেখে দিই কিংবা ফেলে দিই। তাই এই টুপিগুলোকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এমনকি এই পুরনো একটি টুপি আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে বন্ধুরা, চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমরা যে আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে, অনেক সময় দেখা যায় এই ধরনের সুইচ বোর্ডে কিন্তু কোনো কিছু রাখার জন্য কোনো রকম জায়গা থাকে না, দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি সমস্যার মধ্যে হয়ে দাঁড়ায় যে আমরা যখন ফোন চার্জ দিই, ফোনটাকে আমরা কোথায় রাখবো। অনেক সময় ফোনটাকে চার্জারের ওপরে রাখি, কোনো সময় পড়ে যায়, এমনকি দেখা যায় রাখাও যায় না। খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। আর ফোনটা যদি এইভাবে স্লিপ কেটে পড়ে যায়, আমাদের হাজার হাজার টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে। আবার অনেক সময় আমরা যদি চেয়ারের মধ্যে রাখি, চেয়ারটার ক্ষেত্রে তারটা পৌঁছাতেও চায় না, ছোট বাচ্চারাও টানাটানি করতে থাকে। তাই বন্ধুরা, কিভাবে আমরা ফোনটাকে রাখলে ফোনটা পড়েও যাবে না, এমনকি আমাদের হাজার হাজার টাকা ক্ষতিও হবে না। আমাদের বাড়িতে যেই টুপিগুলো থাকে না বন্ধুরা, এই টুপিগুলোকে দেখো, চার্জারের যে তারটা থাকে, এই তারের এই জায়গাটায় আমি এই টুপিটাকে ঢুকিয়ে নেব। যেহেতু আমার টুপিটার মধ্যে অলরেডি কিন্তু দুটো দড়ি দেওয়া আছে, তাই আমি এখানে দড়ি লাগালাম না। তোমাদের কাছে যদি দড়ি না থাকে, তোমরা অবশ্যই সুই সুতো দিয়ে এইভাবে একটি দড়ি লাগিয়ে নেবে, যাতে খুব সহজে হ্যাং করতে পারো। আর এইভাবে দড়িটা লাগিয়ে নিলে সহজে কিন্তু খুলেও যাবে না, পড়বেও না। এবার আমরা ফোনটাকে চার্জ দিয়ে যদি এইভাবে টুপির মধ্যে রেখে দিই, দেখো যতই কেউ নড়াচড়া করুক, আমাদের ফোন কিন্তু টুপির থেকে পড়ে যাবে না, দেখতে পাচ্ছ। দেখো, এমনকি আমাদের হাজার হাজার টাকাও কিন্তু ক্ষতি হবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা, অনেকটা টাকাই খরচা হওয়ার হাত থেকে তোমাদের বাঁচিয়ে দিতে পারে। অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি দারুণ রেজাল্ট পাবে। তাছাড়াও বন্ধুরা, টুপিটাকে কিন্তু আমরা আরও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি। দেখো, যে কোনো জায়গায় আমি এটাকে এইভাবে হ্যাং করে রেখে দিতে পারি। তারপর বন্ধুরা, আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে, তাদের তো দেখা যায় শীতের যে ছোট ছোট মোজাগুলো হয়, হাত মোজা হয়, এগুলো তো অনেক থাকে। আর এই মোজাগুলো অনেক সময় আমরা এখানে সেখানে রেখে দিই, দেখা যায় দুটো মোজা খুঁজে পাই না, এমনকি মোজাগুলো হারিয়ে যায় পরানোর সময়, তখন আমাদের খোঁজাখুঁজি করতে লাগে। তাই এইভাবে যদি নির্দিষ্ট একটি টুপির মধ্যে আমরা মোজাগুলোকে রেখে দিই, তাহলে কিন্তু মোজাগুলোও হারাবে না। যখন আমাদের প্রয়োজন, তখন খুব সহজেই আমরা হাতের কাছেই পেয়ে যাব। আশা করছি এই টিপস দুটি তোমাদের অনেক কাজে লাগবে। পুরনো মোজাগুলোকে তোমরা এইভাবে ইউজ করতে পারো। তাছাড়া তোমরা চাইলে রান্নাঘরেও ইউজ করতে পারো। রান্নাঘরের যে তোমাদের ছোট ছোট হাতা চামচগুলো আছে, সেগুলোকেও তোমরা হ্যাং করে এইভাবে রেখে দিতে পারো। টিপসটি কীরকম লাগলো কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক